এই ভিডিওতে ত্রিপুরা মাধ্যমিক টার্ম 2 এক্সামের ফিজিক্স সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা টার্ম 1 এক্সামে আমার সাজেশন ফলো করেছো, তোমরা দেখেছো টার্ম 1 এক্সামে অড এবং ইভেন দুটি কোয়েশ্চেন পেপারই 100% কমন পড়েছে। শুধুমাত্র ইভেন কোয়েশ্চেন পেপারটি সিরিয়াল নাম্বার 10 এর অথবা কোয়েশ্চেনটি ছাড়া। আর অড কোয়েশ্চেন পেপারে তো অড দেওয়া কোয়েশ্চেনগুলি পর্যন্ত কমন পড়েছে। তাই আশা করি টার্ম 2 তে এই ভিডিওতে দেওয়া তড়িৎ প্রবাহের উপর কোয়েশ্চেনগুলি থেকেই পরীক্ষায় আসবে। শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স ও অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলির ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাথে সাথে অন্যদেরকেও হেল্প করার জন্য এই ভিডিওটাকে শেয়ার করবে। আশা করি এই ভিডিও থেকে তোমরা অবশ্যই সাফল্য অর্জন করবে। এবার তোমরা খাতা কলম নিয়ে সঙ্গে থাকো এবং সাথে সাথে প্রশ্নগুলির আনসার খাতায় উঠিয়ে নাও। প্রথমে আমরা এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এই তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। প্রতিটি কোয়েশ্চেনের মান হবে 1। এখানে প্রথম কোয়েশ্চেনে কি বলেছে যে পরিবাহীর আদান বাহক কারা। আমরা জানি পরিবাহীতে যে আদান বহন করে সেই আদান বাহক হচ্ছে কি ইলেকট্রন। তাহলে পরিবাহীর আদান বাহক কারা হবে? এখানে আনসার হবে পরিবাহীর আদান বাহক হবে কি মুক্ত ইলেকট্রন। এখানে প্রোটন দেওয়া আছে, নিউট্রন দেওয়া আছে, ধনাত্মক আয়ন দেওয়া আছে না, এখানে আনসার হবে কি মুক্ত ইলেকট্রন। তাহলে আনসারটাও তোমরা খাতায় উঠিয়ে নাও। 2 নম্বর কোয়েশ্চনে কি বলেছে, কোনটি তড়িৎ বিভবের এসআই একক। আমরা জানি তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট। তাহলে এটা কি হবে? তড়িৎ বিভবের এসআই একক হবে কি ভোল্ট। পরের কোয়েশ্চনে বলেছে নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে এম্পিয়ার কোনটি। অর্থাৎ এখানে এম্পিয়ার কোনটি হবে? এম্পিয়ার হচ্ছে কি কুলম্ব সেকেন্ড। তাহলে এটা আনসার হবে কি, এটার আনসারও হবে কি 1। পরের কোয়েশ্চনে কি বলেছে যে বিভব পার্থক্য একই রেখে রোধ অর্ধেক করলে তার প্রবাহ মাত্রা হয়। এখানে বিভব পার্থক্য যদি আমরা একই রাখি এবং রোধকে যদি অর্ধেক করি তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু আইআর। তাহলে ভি ইকুয়াল টু আইআর যদি হয়, আর কে যদি অর্ধেক করি তাহলে কি কি করতে হবে? তাহলে এখানে আই কে ডাবল করতে হবে, অর্থাৎ আই কে কি করতে হবে? দ্বিগুণ করতে হবে। এটার আনসারে কি হলো? অপশন 1। পরের কোয়েশ্চনে কি বলেছে যে নিচের কোনটি তড়িৎ আদানের সিজিএস একক। তড়িৎ আদানের সিজিএস একক হলো স্ট্যাট কুলম্ব। তাহলে এখানে কি হবে? এখানে হবে বি নম্বরটা আনসার। পরের কোয়েশ্চনে বলেছে তড়িৎ আদানের এসআই একক কি। তড়িৎ আদানের এসআই একক হচ্ছে কুলম্ব। কুলম্ব হচ্ছে তড়িৎ আদানের এসআই একক। দুটি আদান কখন পরস্পরকে আকর্ষণ করে। তারা বলছে দুটি আদান কখন পরস্পরকে আকর্ষণ করে। আমরা জানি সম আদান পরস্পরকে বিকর্ষণ করে, বিষম আদান পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে যখন একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক হবে তখন তারা পরস্পরকে আকর্ষণ করবে। কি বলেছে? সি নম্বর অপশনে বলেছে একটি ধনাত্মক এবং অন্যটি ঋণাত্মক, অর্থাৎ দুইটা বিপরীত আদান পরস্পরকে কি করে? আকর্ষণ করে। পরে কোয়েশ্চন নাম্বার 8। কোয়েশ্চন নাম্বার 8 এ বলেছে যে পৃথিবীর মোট বিভব কত। দেখো পৃথিবী একটা বিশাল পরিবাহী। পৃথিবীতে যত পরিমাণ তড়িৎ যায় তার বিভবটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তাহলে পৃথিবীর বিভব কত? পৃথিবীর বিভব হচ্ছে কি শূন্য। পরের কোয়েশ্চনে বলেছে তড়িৎ কোষের ইএমএফ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়। তড়িৎ কোষের ইএমএফ পরিমাপের জন্য ব্যবহৃত হয় পটেনশিওমিটার। খাতায় লিখে নিতে পারো পটেনশিওমিটার। কোন পরে কোয়েশ্চন, কোন পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করলে রোধ কত হবে। দৈর্ঘ্য পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। সেই জন্য দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, দৈর্ঘ্য কমলে রোধ কমে, দৈর্ঘ্য অর্ধেক করলে কি হবে? রোধও অর্ধেক হবে। পরে কোয়েশ্চন, উষ্ণতা বৃদ্ধি করলে পরিবাহীর রোধাঙ্ক কি হবে? উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, রোধ বাড়লে রোধাঙ্ক বাড়ে, সেই জন্য উষ্ণতা বৃদ্ধি করলে রোধাঙ্ক কি হবে? রোধাঙ্ক বৃদ্ধি পাবে। পরে কোয়েশ্চন, কোন পরিবাহীর দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলে তার রোধাঙ্ক কত হবে। টেনে দ্বিগুণ করা হলে রোধাঙ্ক কি হবে? রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে। রোধাঙ্ক কি হবে? রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে। পরে কোয়েশ্চন, ফিউজ তারের উপাদান হলো। দেখো আমরা জানি ফিউজ তার হচ্ছে টিন এবং সীসার সংকর ধাতু দিয়ে তৈরি। তাহলে এখানে ফিউজ তারের উপাদান কি হবে? ফিউজ তারের উপাদান হবে টিন এবং সীসা। একটি আদর্শ এমিটারের রোধ কত?
আদর্শ এমিটারের এমিটার দিয়ে প্রবাহ মাপা হয়। প্রবাহ কখন মাপা হবে? যখন তার বাধা সবচেয়ে কম হবে। বাধা কম মানে রোধ সবচেয়ে কম, দ্যাট ইজ এক্ষেত্রে রোধ কত হবে? রোধ হবে 0। পরের কোয়েশ্চন নাম্বার 15। কোয়েশ্চন নাম্বার 15 কি বলেছে? কোয়েশ্চন নাম্বার 15 বলেছে যে তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কি? আমাদের বাড়িঘরে যে তড়িৎ প্রবাহ ইউজ করা হয় সেটা যে এককে মাপা হয় সেই এককটা হচ্ছে বাণিজ্যিক একক, এবং সেটা হচ্ছে কি? ভিওটি। আবারও বলছি, তড়িৎ প্রবাহের বাণিজ্যিক একক হলে কি? ভিওটি। এখানে আনসার হবে কি? ভিওটি। পরে কোয়েশ্চন, পরে কোয়েশ্চনে বলেছে যে তড়িৎ ক্ষমতা পি, বিভব প্রভেদ ভি এবং রোধ আর এর মধ্যে সম্পর্ক কি হবে? এখানে রোধ আর এর মধ্যে সম্পর্ক হবে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। কি হবে? পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর হবে আনসার। পরে কোয়েশ্চন বলেছে যে কোয়েশ্চন নাম্বার 17। কোয়েশ্চন নাম্বার 17 বলেছে যে কোন একটি বর্তনীর তড়িৎ ক্ষমতাকে নিচের কোন রাশি দ্বারা প্রকাশ করা যায় না? তড়িৎ ক্ষমতাকে কোন রাশি দ্বারা প্রকাশ করা যায় না? তড়িৎ ক্ষমতা দ্যাট ইজ পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এটা দ্বারা প্রকাশ করা যায়। পি ইকুয়াল টু বিআই, এটা দ্বারা প্রকাশ করা যায়। পি ইকুয়াল টু বি স্কোয়ার আর, এটা দ্বারা প্রকাশ করা যায়। কোনটা দ্বারা প্রকাশ করা যায় না? প্রকাশ করা যায় না আই আর স্কোয়ার। এটা উঠিয়ে নাও, বি আই আর স্কোয়ার, এটা হবে আনসার। পরের কোয়েশ্চনে বলেছে যে তড়িৎ ক্ষমতার এসআই একক কোনটি? তড়িৎ ক্ষমতার এসআই একক হলো ওয়াট। আবার বলছি, তড়িৎ ক্ষমতার এসআই একক কি? তড়িৎ ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। পরে কোয়েশ্চন নাম্বার 19। কোয়েশ্চনে বলেছে 1 ভিউটি ইকুয়াল টু কত? 1 ভিউটি ইকুয়াল টু 1000 ওয়াট ঘন্টা। আবার বলছি, 1 ভিউটি ইকুয়াল টু 1000 ওয়াট ঘন্টা। পরে কোয়েশ্চন, ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তার, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো তার রোধ বেশি হবে, গলনাঙ্ক কম হবে। তাহলে কোনটা হবে আনসার? আনসার হচ্ছে এ, রোধ বেশি গলনাঙ্ক কম। পরের কোয়েশ্চন বলছে সবচেয়ে বেশি বিদ্যুৎ বাঁচায় এখানের মধ্যে এলইডি, সিএফএল, ভাস্বর বাতি, হেলোজেন লাইট মানে হেলোজেন ল্যাম্প। আমরা জানি বর্তমানে এলইডি ল্যাম্প অর্থাৎ এলইডি বাতি সবচেয়ে বেশি বিদ্যুৎ বাঁচায়। পরের কোয়েশ্চন নাম্বার 22 20। পরের কোয়েশ্চনে কি বলেছে যে রোধাঙ্কের এসআই একক হলো, রোধাঙ্কের এসআই একক কি? এখানে রোধাঙ্কের এসআই একক হলো অহম সেমি। আবার বলছি, সরি, এখানে এসআই একক তো রোধাঙ্কের এসআই একক হবে অহম মিটার, সিজিএস একক হলো অহম সেমি। যেহেতু তারা এসআই একক বলেছে, আনসার হবে কি? অহম মিটার। পরে কোয়েশ্চন নাম্বার 24। রোধাঙ্কের সিজিএস একক কি? রোধাঙ্কের সিজিএস একক হচ্ছে অহম সেন্টিমিটার। নিচের কোন ভালভটির রোধ সবচেয়ে কম? রোধ সবচেয়ে কম হবে যার ওয়াট বেশি, দ্যাট ইজ এখানে রোধ সবচেয়ে কম হবে এই বাল্বটার, অর্থাৎ 220 ভোল্ট 100 ওয়াট। এই বাল্বের কি হবে? রোধ সবচেয়ে কম হবে। এবার আমরা যাব যে 1 মার্কের কোয়েশ্চন। আগে আমরা কোয়েশ্চনগুলি 4টা করে অপশন ছিল, একটা করে সঠিক আনসার ছিল। এবার কি থাকবে? এবার কোয়েশ্চন থাকবে, সেটার আনসার লিখতে হবে, প্রত্যেকটার মান হচ্ছে 1। এবার বলছে 1 কুলম আদান কত সংখ্যক ইলেকট্রন নিয়ে গঠিত? 1 কুলম আদান হচ্ছে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 80 ইলেকট্রন নিয়ে গঠিত। তোমাদের বইয়ে লেখা আছে প্রায় 6 ইন্টু 10 টু দি পাওয়ার 18টি ইলেকট্রন নিয়ে গঠিত। এটা হচ্ছে সঠিক, বইয়েরটা লিখলেও চলবে। পরে কোয়েশ্চনে কি বলেছে যে ইলেকট্রনের আদান কত? ইলেকট্রনের আদান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 19 কুলম। 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 19 কুলম, এটা হচ্ছে ইলেকট্রনের আদান। পরে কোয়েশ্চনে বলেছে যে বর্তনী চিত্রে ব্যবহৃত হয় তড়িৎ কোষের চিহ্ন কি? দেখবা কোন একটা সার্কিট যদি তুমি ড্র করো, সেখানে তড়িৎ কোষের জন্য অর্থাৎ তড়িৎ কোষ মানে ব্যাটারির জন্য যে সিম্বল দেওয়া হয়, ব্যাটারির সিম্বলটা হচ্ছে ঠিক এইটা। পরে কোয়েশ্চন, একটা আদর্শ ভোল্ট মিটারের রোধ কত? দেখো, আদর্শ এমিটারের রোধ 0, তাহলে ভোল্ট মিটারের রোধ কত হবে? অসীম বা ইনফাইনিটি। পরের কোয়েশ্চন, তড়িৎ প্রবাহের এসআই একক লিখো। তড়িৎ প্রবাহের এসআই একক লিখো বা তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক। এসআই এককটাকেই বলা হয় ব্যবহারিক একক। সেটা কি? সেটা হচ্ছে এম্পিয়ার। আনসার কি? এম্পিয়ার। পরের কোয়েশ্চন, তড়িৎ প্রবাহ স্কেলার রাশি না ভেক্টর রাশি? তড়িৎ প্রবাহ লেখা আছে
অথচ এটা এটা হবে কি স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ হচ্ছে কি স্কেলার রাশি। একটা জিনিস মনে রাখবা, এই চ্যাপ্টারের যে কোনো প্রশ্ন আসুক, যদি বলে স্কেলার না ভেক্টর রাশি, আনসার হবে সবসময় স্কেলার রাশি। পরে কোয়েশ্চেন নাম্বার 7, ফিউজ তার কি দিয়ে তৈরি? আমরা একটু আগে পেয়েছিলাম যে ফিউজ তার টিন ও সীসা দিয়ে তৈরি। তাহলে ফিউজ তারের উপাদান কি? টিন ও সীসা। পরে কোয়েশ্চন, কোন পরিবাহীর রোধ এবং পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? দেখো, রোধের অনন্য রাশিকে বলা হয় পরিবাহিতা, অর্থাৎ 1/রোধ ইকুয়াল টু পরিবাহিতা, দ্যাট ইজ পরিবাহিতা ইকুয়াল টু 1/রোধ। এটা হবে আনসার। এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক কি? রোধের একক হলো অহম, যেহেতু পরিবাহিতা হলো 1/রোধ, সেজন্য অহম রে উল্টিয়ে নিলে হয়ে যায় কি ম। পরিবাহিতার একক হচ্ছে কি ম। পরে কোয়েশ্চন, অহমের সূত্রের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। অহমের সূত্র হচ্ছে নিম্ন চাপে গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে অহমের সূত্র প্রযোজ্য হয় না। আবার বলছি, নিম্ন চাপে গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে অহমের সূত্র প্রযোজ্য হয় না। পরে কোয়েশ্চন, বিওটি কোন ভৌত রাশির একক? বিওটি হচ্ছে বৈদ্যুতিক শক্তি, অর্থাৎ তড়িৎ শক্তির বাণিজ্যিক একক। তড়িৎ শক্তির বাণিজ্যিক একক হচ্ছে বিওটি। পরে কোয়েশ্চন, একটি মোটা এবং একটি সরু তারের মধ্যে কোনটির রোধ বেশি? মনে রাখবে, যেটা সরু সেটার রোধ বেশি, যেটা মোটা সেটার রোধ কি হবে? কম হবে। তাহলে সরু তারটির রোধ বেশি হবে। পরে কোয়েশ্চন, তামার রোধাঙ্ক 1.7 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার হলে তার পরিবাহিতাঙ্ক কত? দেখো, পরিবাহিতাঙ্ক হলো 1/রোধ রোধাঙ্ক, তাহলে কি হবে 1/ যদি এটা হয়, তাহলে সেটা কি হচ্ছে 1/1.7, এটা 1.7 হবে ইন্টু 10⁻⁻8 যদি হয়, তাহলে সেটা হবে কি 0.5 ইন্টু 10⁻8 ম পার মিটার। আবার বলছি, এটা 1/1.7 হবে ইন্টু 10⁻⁻8 ইকুয়াল টু 0.59 ইন্টু 10⁻8 ম পার মিটার। অর্থাৎ তামার রোধাঙ্ক 1.7 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার হলে তার পরিবাহিতাঙ্ক হবে 0.59 ইন্টু 10⁻8 ম পার মিটার। পরে কোয়েশ্চন, তড়িৎ বিভব এবং আদানের মধ্যে সম্পর্ক কি? সেই সম্পর্ক হবে বিভব ইকুয়াল টু কৃতকার্য বাই আদান। পৃথিবীর বিভব কত? আমরা আগে সব পেয়েছিলাম এমসিকিউতে, পৃথিবীর বিভব হচ্ছে কি? পৃথিবীর বিভব হচ্ছে 0। পরে কোয়েশ্চন, কোন যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়? ভোল্টমিটারের সাহায্যে। বিভব প্রভেদ মাপক যন্ত্রের নাম কি? ভোল্টমিটার। তড়িৎ প্রবাহ মাপক যন্ত্রের নাম হচ্ছে এমিটার। পরে কোয়েশ্চন, অহমের সূত্রের গাণিতিক রূপটি লিখো। অহমের সূত্র ভি ইকুয়াল টু আইআর, এটা হচ্ছে অহমের সূত্রের গাণিতিক রূপ। পরের কোয়েশ্চনে যাই, কোয়েশ্চন নাম্বার 18। কোয়েশ্চন নাম্বার 18 কি বলেছে? কোয়েশ্চন নাম্বার 18 বলেছে যে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? বৈদ্যুতিক বাল্ব দেখবে বাড়িঘরে যে আগের পুরানো ভাস্বর লাইট ব্যবহার করা হতো, তার ভিতরে ফিলামেন্ট থাকে। সেই ফিলামেন্টটা কি দিয়ে তৈরি? টাংস্টেন ধাতুর তৈরি। দেখো, এখন আমরা সেই লাইটগুলি ইউজ করে না। সেই লাইটগুলি দেখবা এরকম একটা থাকে, এরকম 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 ফিলামেন্ট থাকে ভিতরে। কার ভিতরে? ভালভের ভিতরে। আগের যে পুরানো ভালভ আছে, এই বাল্বটা, এই যে ফিলামেন্ট, সেটা কি দিয়ে তৈরি? এই ফিলামেন্ট হচ্ছে টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। পরে কোয়েশ্চন, বৈদ্যুতিক ইস্ত্রিতে কিসের তার ব্যবহার করা হয়? আমরা বাড়িঘরে যে কাপড় চোপড় ইস্ত্রি করি, সেই ইস্ত্রির যে কয়েল, সেই কয়েল ব্যবহৃত হয় নাইক্রোম তার দিয়ে। পরে কোয়েশ্চন, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রের গাণিতিক রূপটি লেখো। তড়িৎ প্রবাহের গাণিতিক তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রের গাণিতিক রূপটা হলে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে, ক্যাপিটাল জে। এটা হলো এসআই পদ্ধতিতে। পরে কোয়েশ্চন, তড়িৎ প্রবাহের তাপীয় ফলের একটা ব্যবহারিক প্রয়োগ। তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়, এরকম হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রিতে। সেই তাপকে কাজে লাগিয়ে কি করা হয়? কাপড় চোপড় ইস্ত্রি করা হয়। এটা হলো আনসার। পরে কোয়েশ্চেন, এবার আমরা যাব শর্ট আনসার, অর্থাৎ 2 মার্কের কোয়েশ্চন। এগুলি খাতায় লিখতে হবে। এখানে প্রত্যেকটার আনসার হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 2 মার্কের কোয়েশ্চন। এগুলি আশা করি তোমরা খাতায়
ইয়ে তোমাদের পাঠ্যপুস্তকে পেয়ে যাবে। যদি না পাও, পরবর্তী ভিডিওর মাধ্যমে এই 2 মার্কের কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়া হবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে সবগুলোর আনসার। এবার 2 মার্কের কোয়েশ্চেন কি বলেছে? প্রথম কোয়েশ্চনে বলেছে তড়িৎ প্রবাহের এসআই এককের সংজ্ঞা দাও। পরে কোয়েশ্চন, কোষের তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের পার্থক্য লিখো। পরে কোয়েশ্চনে বলেছে দুটি বিন্দুর বিভব পার্থক্য 1 ভোল্ট বলতে কি বুঝো? কোন পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? বিওটি কি? এর সহিত জুলের সম্পর্ক কি? একটি বাতির গায়ে 200 ভোল্ট, এখানে 200 ভোল্ট না 220 ভোল্টও থাকতে পারে, 200 ভোল্ট বা 220 ভোল্ট এবং কি 100 ওয়াট লেখা আছে, তার অর্থ কি বা বলতে কি বুঝো, এরকম আসতে পারে। পরিবাহিতা এবং পরিবাহিতাঙ্ক কি? এদের একক লিখো। পরে কোয়েশ্চন, রোধাঙ্ক কাকে বলে? তামার রোধাঙ্ক 1.7 ইন্টু 10⁻⁻8 অহম মিটার বলতে কি বুঝো? অহমের সূত্রটি লিখো, পরীক্ষায় আসবে, ভেরি ইম্পর্টেন্ট। অহমের সূত্রটি লিখো। পরিবাহীর দুই প্রান্তের বিভব বি এবং পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই এর লেখচিত্র লিখো। আই এর লেখচিত্র সোজা, এটাও খাতায় আছে। পরে খাতায় বলতে তোমাদের বইয়ে আছে, সেখান থেকেও তোমরা লিখে নিতে পারবে। আর যাদের ক্লাসে করিয়েছি তাদের তো অবশ্যই খাতায় আছে। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। পরে কোয়েশ্চন, একটি পরিবাহীর রোধ 1 ওহম বলতে কি বুঝো? পরে কোয়েশ্চন, তড়িৎ প্রবাহের তাপীয় বল সংক্রান্ত জুলের সূত্রগুলি লিখো। দেখো পরীক্ষাতে কোয়েশ্চন আসবে, 2 মার্কের বেশি আসবে না। তাহলে তড়িৎ প্রবাহের তাপীয় বল সংক্রান্ত জুলের দুটি সূত্র লিখো, এরকমও পরীক্ষায় আসতে পারে। পরে কোয়েশ্চনে কি বলেছে? পরে কোয়েশ্চনে বলেছে কোয়েশ্চন নাম্বার 15, কোয়েশ্চন নাম্বার 15 বলেছে যে 20 ওহম রোধের একটি বৈদ্যুতিক ইস্ত্রি 5A তড়িৎ প্রবাহ নেয়, 30 সেকেন্ডে উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করে। এইটাও তোমাদের বইয়ের এক্সাম্পলে দেওয়া আছে। 4 ওহম রোধের মধ্যে তড়িৎ প্রতি সেকেন্ডে 100 জুল তাপ সৃষ্টি করে বা সৃষ্টি হয়। রোধকটির দু প্রান্তের বিভব পার্থক্য কত? পরে কোয়েশ্চনে বলেছে যে একটি বৈদ্যুতিক বাতি 220 ভোল্ট জেনারেটরের সঙ্গে যুক্ত, তড়িৎ প্রবাহ হলো 0.50 এম্পিয়ার, বৈদ্যুতিক বাতির ক্ষমতা কত? এটা তোমরা পারবে। আর যদি না পারো, পরবর্তী ভিডিওর মাধ্যমে এই আনসারগুলি দেওয়া হবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরে কোয়েশ্চনে বলছে যে 400 ওয়াট রেটিং যুক্ত একটি বৈদ্যুতিক রেফ্রিজারেটরে প্রতিদিন 4 ঘন্টা চলে, প্রতি কিলো ওয়াট 3 টাকা হিসাবে ওই তড়িৎ যন্ত্রটি 30 দিন চললে যে শক্তি খরচ হবে তার মূল্য কত হবে? আশা করি এত সময় তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো। এবার এই ভিডিওটাকে অন্যদের মধ্যে শেয়ার করে লাইক দিয়ে তোমাদের প্রয়োজনীয় কমেন্টগুলি লিখে নাও।